তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরবি ইউটিউব চ্যানেলে। তো পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লিউবিপিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এবং এখানে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টেড ভবানী ভবন কলকাতা 27। তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি বলা হয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এবং এখানে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই তিনটি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো এই নোটিফিকেশানটি দেখার আগে সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপির পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনে নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিভাবে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর নিচে বলা আছে ডাব্লিউবিপি নিউ জব রিক্রুটমেন্ট 2024 পদের নাম, যে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে ডাব্লিউবিপিতে নতুন করে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এবং এখানে বলা আছে সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই সব পদে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে কিন্তু তোমরা নোটিফিকেশানটি দেখে নেবে, চেক করে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের এখানে বলা আছে বেতন সীমা, যে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে সিলেকশনের পর। এখানে বলা আছে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতেই 29,000 টাকা থেকে বেতন তোমাদের স্টার্ট হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু প্রতিটি পদে আলাদা আলাদা কিন্তু বেতন রয়েছে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম যে তোমাদের বেতন সেটি বলা আছে 29,000 টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে মিনিমাম তোমাদের কিন্তু এই বেতনটি, এবং সর্বোচ্চ তোমাদের কিন্তু এখানে 3টি পোস্ট দেওয়া হয়েছে। তো একটি পোস্টের জন্য তোমাদের যে বেতন সেটি বলা আছে 29,000, এবং 2 নম্বর পোস্টের জন্য তোমাদের বেতন বলা হয়েছে 30,000, এবং 3 নম্বর যে পোস্ট রয়েছে সেই 3 নম্বর পোস্টে তোমাদের কিন্তু এখানে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, তার কথা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি সেটিও দেখে দেবো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী। এরপর তোমাদের কিন্তু এখানে যে আবেদন শুরু হয়েছে সেই আবেদন শুরু তোমাদের তারিখের কথা বলা হয়েছে আগামী 8/8/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 8 আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। চাকরি প্রার্থীরা খুব সহজে কিন্তু এখানে আবেদন করতে পারবে, বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে আগামী 23 আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে সকল চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই 23 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ডেট শেষ হওয়ার আগেই তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে। তো আবেদনের শেষে তোমাদের কিন্তু এখানে সার্ভারটি কিন্তু এখানে সার্ভার প্রবলেম হতে পারে, তোমরা কিন্তু তার আগেই কিন্তু আবেদন করে দেবে। এরপর তোমাদের এখানে বয়স সীমার কথা বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বয়স বিষয়ে কিন্তু কোনো উল্লেখ করা হয়নি যে তোমাদের মেন কত বছর থেকে কত বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে ধরে নিতে পারো 18 থেকে 45 বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যে পদ্ধতি সেই আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে পারবে অনলাইনের মাধ্যমে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, এবং তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। সবশেষে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে প্রার্থীদের কিন্তু নির্বাচন করা হবে। তো তোমাদের কিন্তু প্রথমেই এখানে যে
লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা যারা পাস করবে তাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। প্র্যাকটিক্যাল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই 3টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ, তোমাদের কিন্তু এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ এসএসডি, এবং তোমাদের এখানে সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ এসডি, এবং এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এসএ। তো এই সব পোস্টে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস, পোস্ট এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং স্যালারির কথা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে পোস্ট কোড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1 নম্বরে বলা আছে তোমাদের কিন্তু এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং 40,000 টাকা তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে। খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে এবং মাঝখানে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা ভাগ করা হয়েছে। প্রথমে বলা যায় ফার্স্টে তোমাদের কিন্তু এখানে ক্লাস এমসিএ কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা অর্ধে বলা আছে তোমরা যদি এখানে এমএসসি করা থাকে আইটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবলিক দিয়ে বলা হয়েছে তোমরা যদি কম্পিউটার সায়েন্স করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে বলা আছে তোমাদের যদি এখানে বিই করা থাকে ইন আইটিতে তাহলে এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি কম্পিউটার সায়েন্স করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা নিচে এখানে বলা আছে তোমরা যদি বিটেক করা থাকে ইন আইটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা অবলিক দিয়ে বলা আছে তোমরা যদি এখানে কম্পিউটার সায়েন্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে এই সব কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে 5 বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদের যে 2 নম্বর যে পোস্ট, সেই 2 নম্বর পোস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে 2 নম্বর পোস্ট সফটওয়্যার ডেভেলপার। এই পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 33,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এই পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে ফার্স্ট ক্লাস। তোমাদের কিন্তু এখানে এমসিএ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি এখানে ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে আইটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা কম্পিউটার সায়েন্স করা থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর্ধে বলা আছে ফার্স্ট ক্লাস তোমরা যদি এখানে বিই করা থাকে ইন আইটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে কম্পিউটার সায়েন্স করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। অর্ধে বলা আছে তোমরা যদি এখানে ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা কম্পিউটার সায়েন্স করা থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এই কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে উইথ তোমাদের কিন্তু এখানে স্কিল চাওয়া হয়েছে ইন সফটওয়্যার ডিজাইনে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে 3 নম্বর যে পোস্ট, সেই 3 নম্বর পোস্টের কথা বলা হয়েছে এসএ অর্থাৎ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 29,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া হয়েছে বিটেক কিংবা বিই এমসিএ এমএসসি করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে শিক্ষাগত যোগ্যতা তার ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলি দেখে নেবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের কথা বলা আছে অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট আবেদন করার ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। যারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমাদের নিচে এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 8 আগস্ট থেকে এবং তোমরা কিন্তু এখানে 23 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে ভ্যাকেন্সিটি সেই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অন পুরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 1 ইয়ার। তো তোমাদের কিন্তু এখানে 1 বছরের জন্য কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে এবং তোমাদের যাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে।